বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৭ মার্চ ২০২৬ এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরে তৃষ্ণা মিটিয়েছেন। একেবারে। আজকের মহাবাক্যগুলো এতটাই গভীর যে এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই সময়ে বাবার সঙ্গে সেবায় সহযোগী হয়েছ, তাই তোমাদের নাম জপ করা হয়, পূজন নয়। মানে একটু ভাবলেই বোঝা যায় এই মহাবাক্যের গভীরতা সত্যি অসীম। যখন বাবা বলছেন যে নাম জপ করা হচ্ছে কিন্তু পূজন হচ্ছে না, তখন তো বুঝতে হবে এর পেছনে এক বিশাল আধ্যাত্মিক বিজ্ঞান লুকিয়ে আছে। আত্মা এখন পরমপিতা শিব বাবার জ্ঞানে পবিত্র হওয়ার পথে এগিয়ে চলেছে ঠিকই, কিন্তু যে রথে বা শরীরে আত্মা বিরাজমান, সেই শরীর তো এখনও প্রকৃতির পূর্ণ নিয়মের অধীন। মানে শরীর এখনও পতিত বা অপবিত্র। এই পঞ্চতত্ত্ব এখনও তমপ্রধান। তাই আত্মা যতই পবিত্রতার স্তরে পৌঁছাক না কেন, এই পতিত শরীরে থাকার কারণে সম্পূর্ণ পূজ্য অবস্থা প্রাপ্ত হয় না। ঠিক, পূজ্য অবস্থা হল সেই অবস্থা যেখানে আত্মা এবং শরীর উভয়ই সম্পূর্ণ শতপ্রধান এবং পবিত্র। আর সেই জন্যই সত্যযুগে দেবতা অর্থাৎ লক্ষ্মী নারায়ণের পূজা হয়। কিন্তু এই সঙ্গম যুগে, মানে এই বর্তমান সময়ে, ব্রাহ্মণদের স্মরণ করা হয়, তাদের নাম জপ করা হয়, কারণ তারা সেবার ময়দানে সর্বস্ব সমর্পণ করেছে। সেবার ময়দানে যখন প্রচুর সফলতা আসে, তখন তো এই সূক্ষ্ম অহংকার খুব সহজেই চলে আসতে পারে। এই মহাবাক্য তো সেই অহংকারকে একেবারে সমূলই বিনাশ করে দেয়। একদম। আর এটাই হলো বাবার এই কথার পেছনের মূল প্রাসঙ্গিকতা। একটু ভেবে দেখলে বোঝা যায় ব্যাপারটা কতটা সূক্ষ্ম। সেবার ময়দানে যখন অনেক সাফল্য আসে, তখন এক সূক্ষ্ম অভিমান আসার প্রবল সম্ভাবনা থাকে। মনে হতে পারে যে নিজস্ব যোগ্যতায় এই সেবা হচ্ছে। অথচ বাবা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে সবাই কেবল সেবায় সহযোগী, কেউ পূজনীয় নয়। হ্যাঁ, এই স্মৃতি যদি হারিয়ে যায়, তবে তার পরিণতি অত্যন্ত ভয়ানক হতে পারে। পুরুষার্থ বা আধ্যাত্মিক প্রচেষ্টা ঠিক সেই মুহূর্তেই থেমে যাবে। আত্মা মনে করবে গন্তব্যে পৌঁছানো হয়ে গেছে, অথচ পথ চলা এখনো অনেক বাকি। যেখানে আমিপনা চলে আসে, সেখানে তো বাবার সাথে যোগের তার কেটে যায়। একেবারে কেটে যায়। একটা খুব বাস্তব উদাহরণ নেওয়া যাক। যেমন ধরা যাক, সেবা কেন্দ্রে বা লৌকিক জীবনে কাজের খুব প্রশংসা হলো। কেউ এসে বলল, এই জ্ঞানে আমার জীবন বদলে গেছে। সেই মুহূর্তে যদি সেই প্রশংসা নিজের ভেতরে গ্রহণ করা হয়, তবে তা এক প্রকার সূক্ষ্ম পূজা গ্রহণ করার মতোই হয়ে যায়। কিন্তু যদি স্মরণে থাকে যে শরীর এখনো অপবিত্র আর সবাই কেবল নিমিত্ত মাত্র, তখন সেই প্রশংসা সরাসরি বাবার দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়। ঠিক তাই। মন তখন বলে ওঠে, মহিমা একমাত্র শিব বাবার, আমি তো শুধু একটা মাধ্যম। এতে মন একেবারে হালকা থাকে। এই অহংকার শূন্য অবস্থাই তো আমাদের আসল গন্তব্য। আর সেই গন্তব্যে পৌঁছানোর জন্যই বোধহয় বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। কোন নেশা বাচ্চারা তোমাদের বুদ্ধিতে নিরন্তর থাকা উচিত? আমরা শিব বাবার সন্তান, তার কাছ থেকে রাজযোগ শিখে স্বর্গে রাজত্ব করার উত্তরাধিকার প্রাপ্ত করি। এই নেশা তোমাদের নিরন্তর থাকা উচিত। বিশ্বের মালিক হতে হবে, তাই খুব সজাগ দৃষ্টি রেখে পড়তে হবে এবং পড়াতে হবে। কখনো বাবার নিন্দে করাবে না, কারোর সঙ্গে ঝগড়া ইত্যাদি করবে না। তোমরা কড়ি থেকে হিরে তুল্য হও, তাই ভালোভাবে ধারণ করতে হবে। নেশা, এই একটা শব্দে কত শক্তি লুকিয়ে আছে। সাধারণ মানুষ বাইরের জিনিসের নেশা করে, যা তাদের অচেতন করে তোলে। আর আমাদের এই অতীন্দ্রিয় নেশা আমাদের পরম চেতন করে তোলে। মানে এই আধ্যাত্মিক নেশা বা অলৌকিক স্থিতি কিভাবে কাজ করে তার যুক্তি বা পদ্ধতিটা বোঝা খুব জরুরি। এই নেশা শুধু একটা আবেগ নয়, এটি একটি শক্তিশালী সুরক্ষা কবচ। যখন বুদ্ধিতে নিরন্তর এই স্মৃতি থাকে যে স্বয়ং পরমপিতা শিববাবার সন্তান হওয়ার সৌভাগ্য মিলেছে, তখন এই জগতের কোনো ছোটখাটো পরিস্থিতি মনকে বিচলিত করতে পারে না। কড়ি থেকে হিরে,
অর্থাৎ সম্পূর্ণ মূল্যহীন অবস্থা থেকে অমূল্য রত্নে পরিণত হওয়ার প্রক্রিয়া চলছে। হ্যাঁ, আর এই রূপান্তরের প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম। বাস্তব জীবনে এই নেশা ধরে রাখাটাই হলো আসল পরীক্ষা। যখন লৌকিক কর্মক্ষেত্রে বা সেবা কেন্দ্রে বিভিন্ন বিপরীত সংস্কারের সংঘাত হয়, তখন এই নেশাই একমাত্র উদ্ধারকর্তা। একদম, ঝগড়া বা বিবাদ তখনই হয় যখন দেহ অভিমানে থাকা হয়। কিন্তু যখন বুদ্ধিতে থাকে যে বিশ্বের মালিক হওয়ার পড়াশোনা চলছে, তখন এই ছোটখাটো মতবিরোধগুলো অত্যন্ত তুচ্ছ মনে হয়। একটা পরিস্থিতির কথা ভাবা যাক, যেখানে অন্যের কোনো কথা খুব আঘাত করছে। সাধারণ অবস্থায় সেখানে তর্ক হতে পারে, কিন্তু এই নেশা যদি থাকে, তবে মন 1 সেকেন্ডে সেই পরিস্থিতি থেকে নিজেকে আলাদা করে নিতে পারে। স্বর্গের অধিকারী হওয়ার পথে পুরনো বিশ্বের ছোটখাটো হিসেবে জড়িয়ে এই অমূল্য সময় কেন নষ্ট করা? কথাটা একেবারে ঠিক। এই স্থিতি মনকে শান্ত রাখে। সবার সাথে মিষ্টি ব্যবহার করা হল রাজযোগের প্রথম লক্ষণ। কোনো প্রকার ঝগড়া বা নেতিবাচক আচরণ সরাসরি বাবার নিন্দে করায়। বাইরের মানুষ প্রশ্ন তুলবে, ঈশ্বরের শিক্ষা পাওয়ার পরও কেন এদের নিজেদের মধ্যে বিবাদ? তাই এই নেশাই নিরন্তর আত্ম-অভিমানী হতে শেখায়। বাবা যখন রুদ্র মালা আর বিষ্ণুর মালার রহস্য বোঝান, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। মালার রহস্য হল এই জ্ঞানমার্গের সবচেয়ে গুহ দর্শন। মানে এই মহাবাক্য বিশ্লেষণ করলে সৃষ্টিচক্রের অনেক বড় রহস্য উন্মোচিত হয়। প্রথমত, রুদ্রমালা বা রুদ্রাক্ষের মালা, যাকে জপমালাও বলা হয়। এই মালাটি হল শেষ সময়ের আত্মাদের মালা। রুদ্র অর্থাৎ স্বয়ং শিব বাবা। এই মালার দানাগুলো হল নিরাকার আত্মারা, যাদের শরীর অপবিত্র বলে তারা পূজনীয় নয়, শুধু স্মরণযোগ্য। হ্যাঁ, মানুষ যখন রুদ্রাক্ষের মালা জপে, তখন তারা আসলে এই শ্রেষ্ঠ আত্মাদের স্মরণ করে, যারা এই অন্তিম সময়ে পতিত বিশ্বকে পবিত্র করার সেবায় আত্মনিয়োগ করেছে। আর এই রুদ্রমালার মেরু হলেন ব্রহ্মা এবং সরস্বতী। মেরু হল মালার সেই প্রধান দানা, যার মাধ্যমে পুরো মালাটি যুক্ত থাকে। আর অন্যদিকে রয়েছে বিষ্ণুর মালা, সত্যযুগের দেবতাদের মালা, লক্ষ্মীনারায়ণের চৈতন্যমালা। ঠিক, তাদের আত্মা যেমন সম্পূর্ণ পবিত্র, তাদের শরীরও শতপ্রধান, তাই তারা পূজনীয়। এই সঙ্গম যুগে যারা রুদ্র মালার দানা হওয়ার পুরুষার্থ করছে, তারাই ভবিষ্যতে বিষ্ণুর মালার দানা হবে। মালার দানাগুলো আসলে তাদের প্রতিনিধিত্ব করে যারা সবচেয়ে বেশি সার্ভিস বা সেবা করে। শিব বাবা হলেন মালার ফুল, তার নিচে মেরু, ব্রহ্মা বাবা এবং জগৎমাতা সরস্বতী। আর তারপর নম্বর অনুযায়ী সেই সব ব্রাহ্মণাত্মারা যুক্ত হয়, যারা এই রুদ্রযজ্ঞে নিজেদের সম্পূর্ণ সমর্পণ করেছে। সেবার ময়দানে যারা অহংকার শূন্য হয়ে বাবার শ্রীমত অনুযায়ী চলে, তারাই মালার এত কাছাকাছি আসতে পারে। আর এর পাশাপাশি শিব বাবা কিভাবে এই স্থাপনার কার্য করছেন, তা বোঝাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমপিতা পরমাত্মার কোনো নিজস্ব শরীর নেই, তিনি শ্রীকৃষ্ণের শরীরেও আসতে পারেন না। কারণ শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রথম প্রিন্স, তার সম্পূর্ণ পবিত্র প্রারব্ধ রয়েছে। তাই শিব বাবাকে এক সাধারণ বানপ্রস্থি শরীরে প্রবেশ করতে হয়, যাকে তিনি নাম দেন ব্রহ্মা। এই ব্রহ্মা বাবার দেহে প্রবেশ করেই তিনি এই পতিত বিশ্বকে পবিত্র করার যোগ্য রচনা করেন। বাবা হলেন একমাত্র সদ্গুরু। অন্য কোনো ধর্মস্থাপক বা মহাপুরুষ সদ্গুরু হতে পারেন না, তারা সবাই জন্মমরণের চক্রে আসেন। একদম সত্য। খ্রিস্ট, বুদ্ধ বা অন্যান্য ধর্মস্থাপকরা শুধু পার্ট প্লে করতে আসেন। তারা জন্ম-মরণের চক্রে আসেন, ওপর থেকে নিচে নামেন এবং সময়ের সাথে সাথে শতপ্রধান থেকে তমপ্রধান হতে বাধ্য হন। তারা কেউ অন্য আত্মাকে পতিত থেকে সম্পূর্ণ পবিত্র করতে পারেন না। একমাত্র শিব বাবা জন্ম-মরণের চক্রের সম্পূর্ণ ঊর্ধ্বে। আর সেই কারণেই অন্তিম সময়, অর্থাৎ রেজাল্টের সময়টি হবে এক মহা সাক্ষাৎকারের সময়, পাস উইথ অনার্স হওয়ার সেই পরম মুহূর্ত। তখন কার কত নম্বর, কে বিজয়মালায় কোন স্থান পেল, তা সবার সামনে একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আর লৌকিক দুনিয়ার বড় বড় ডিগ্রিধারী মানুষরা যখন সত্যের এই রূপ দেখবে, তখন তারা মাথা নত করবে।
তারা দেখবে যে সাধারণ এমনকি লৌকিক দৃষ্টিতে অশিক্ষিত মনে হওয়া আধ্যাত্মিক বিদ্যার্থীরা ঈশ্বরের কাছ থেকে শ্রেষ্ঠ প্রারব্ধ অর্জন করে নিয়েছে। কারণ লৌকিক শিক্ষা শুধু এক জন্মের জীবিকার জন্য, কিন্তু এই বেহদের পড়াশোনা জন্ম জন্মান্তরের প্রারব্ধ তৈরি করে। এই বিশ্ব ঈশ্বরকে সর্বব্যাপী বলে কত গভীর অজ্ঞানে ডুবে আছে। বাবা এসে সেই অজ্ঞানের অন্ধকার দূর করেন। মানে এটি এক বিশাল অজ্ঞতা। মানুষ ঈশ্বরকে সর্বত্র খোঁজে, কণা কণা বস্তুতে ঈশ্বরকে কল্পনা করে, কিন্তু বাবা এসে মূলবতন, সূক্ষ্মবতন এবং স্থূলবতনের সম্পূর্ণ সৃষ্টিচক্রের সত্য জ্ঞান দেন। ঈশ্বর যদি সর্বব্যাপী হতেন, তবে এই বিশ্বে এত দুঃখ, এত অশান্তি কিভাবে ঘটতে পারে? চোর এবং যে চুরি যাচ্ছে, দুজনের মধ্যেই কি ঈশ্বর থাকতে পারেন? একজন সাধারণ মানুষের বুদ্ধিতেও এই প্রশ্ন আসে। বাবা এসে এই 3 লোকের জ্ঞান দিয়ে আমাদের চেতনা জাগ্রত করেন। এই জ্ঞানই তো চক্রবর্তী রাজা তৈরি করে। এই অনন্ত খাজানা বিতরণের মাধ্যমেই শ্রেষ্ঠ প্রারব্ধ তৈরি হয়। মিষ্টি মিষ্টি হারানিধি জ্ঞানরত্ন ধারণ করতে এবং সার্ভিস করে থাকা বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হল আসল পুরুষার্থ। মানে আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যই হল বাবার এই কথাগুলোকে প্রাত্যহিক জীবনের একদম গভীরে নামিয়ে আনা। শুধু শোনা নয়, কিভাবে এগুলোকে আমরা অফিসে বা ধরুন বাড়িতে সংসারের শত ব্যস্ততার মাঝে ব্যবহারিক প্রয়োগ করতে পারি, সেটাই আজ মন্থন করব। কারণ আধ্যাত্মিকতা তো কোনো তাত্ত্বিক বিষয় না, তাই না? একদম। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমতের ধারণার জন্য মুখ্য সারে আজ বলা হয়েছে, প্রথমত সকলের সঙ্গে মিষ্টি করে কথা বলতে হবে, এমন কোনো কথা বলবে না যাতে বাবার নিন্দে হয়। দেহ অভিমান টান করে আত্ম অভিমানী ও পরমাত্ম অভিমানী হতে হবে। আর দ্বিতীয়ত, জ্ঞানধন যা প্রাপ্ত হয় সেসব দান করতে হবে। পড়াশোনার দ্বারা রাজত্ব প্রাপ্ত হয়, সেই নেশায় স্থায়ী থাকতে হবে। অ্যাটেনশন দিয়ে পড়াশোনা করতে হবে। এই পয়েন্টগুলো শুনলে মনে হয় খুব সহজ, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে গেলেই আসল পরীক্ষাটা শুরু হয়। আজ বাবা বলেছেন সকলের সঙ্গে মিষ্টি করে কথা বলতে। ধরা যাক অফিসের একটা সাধারণ দিনের কথা। কাজের প্রবল চাপ, ডেডলাইন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, আর ঠিক সেই সময়ে কোনো সহকর্মী এসে খুব রূঢ়ভাবে কথা শোনাল। হ্যাঁ, বা হয়তো নিজের কোনো ভুলের দায় আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করল। ঠিক তাই। তখন মানুষের সাধারণ প্রবৃত্তি কি হয়? সাথে সাথে কড়া জবাব দেওয়া বা তর্ক শুরু করা। কিন্তু এখানেই আমাদের আসল পরীক্ষা। সেই উত্তপ্ত মুহূর্তেও কিভাবে নিজের গলার স্বরকে শান্ত রাখা যায়, মুখের ভাষাকে মিষ্টি রাখা যায়, সেটাই তো আসল পুরুষার্থ। কিন্তু একটা বাস্তব প্রশ্ন এখানে এসেই যায়। সাধারণ দৃষ্টিতে দেখলে কেউ যদি অকারণে রূঢ় ব্যবহার করে আর আমরা চুপ থাকি, সেটাকে তো মানুষ দুর্বলতা ভাবতে পারে, তাই না? তাহলে এই মিষ্টি ব্যবহারের পেছনের আসল শক্তিটা কি? খুব সুন্দর একটা পয়েন্ট। আসলে মিষ্টি করে কথা বলা মানে অন্যায়কে মাথা পেতে নেওয়া বা দুর্বল হওয়া নয়। এর আসল অর্থ হল নিজের মনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে না দেওয়া। কেউ একজন খারাপ ব্যবহার করল আর আমি সাথে সাথে রেগে গেলাম। এর মানে কি? এর মানে হল ওই মানুষটা আমার মনের স্থিতি নিয়ন্ত্রণ করছে। সেটাই তো আসল দুর্বলতা। একদম। যখন আমরা ভেতর থেকে শান্ত থাকি, তখন আমাদের শব্দচয়ন হয় খুব স্পষ্ট কিন্তু বিনয়ী। কারণ আমরা যদি সেখানে রেগে গিয়ে খারাপ ব্যবহার করি, তাহলে কেউ প্রকাশ্যে না বললেও মনে মনে ভাববে, এরা আবার আধ্যাত্মিক পথে চলে, এদের তো নিজের রাগের ওপরই কোনো নিয়ন্ত্রণ নেই। এইভাবেই পরোক্ষভাবে শিব বাবার নিন্দা হয়ে যায়। বুঝতে পেরেছি। এই মিষ্টি ব্যবহার করাটা ওপর হাসি মুখে কথা বলা নয়। এর শেকড় লুকিয়ে আছে ওই পরের কথাটার মধ্যে, দেহ অভিমান দান করা। এই যে রাগ বা প্রতিক্রিয়া, এটা তো আসে অহংকার থেকে। কথা বেরোবে। নিখুঁত বিশ্লেষণ। আর এই দেহ অভিমান দান করার বিষয়টা বাড়ির ক্ষেত্রে আরও বেশি প্রাসঙ্গিক। পরিবারের সদস্যদের সাথে মানুষের একটা অদ্ভুত অধিকারবোধ থাকে। ধরা যাক বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে মতবিরোধ হলো। পরিবারের একজন হয়তো আর্থিকভাবে বেশি উপার্জন করে, বা সে হয়তো সংসারের সমস্ত দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছে। হ্যাঁ,
তখন এই সূক্ষ্ম অহংকার বা দেহ অভিমান কিন্তু অবচেতন মনে খুব গভীরে কাজ করে। আমি এত কিছু করছি আর কেউ আমার কথার দাম দিচ্ছে না, এই ভাবনাটাই হলো দেহ অভিমান। যখনই এই অহংকারের জায়গা থেকে কথা বলা হয় তখনই সংঘাত বাড়ে। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় হিসেবে বাবা যে বলেছেন দেহ অভিমান দান করে দাও, এই দান করার ব্যবহারিক অর্থটা আমাদের দৈনন্দিন জীবনের ঠিক কেমন হওয়া উচিত? এই আমি বা আমার বোধ, আমার রাগ, আমার অভিমান সবকিছু শিব বাবাকে অর্পণ করে দেওয়া। তখন আমি শুধু একজন আত্মভিমানী সন্তান, যে এই সংসারে একজন ট্রাস্টি বা আমানতদার হিসেবে কাজ করছে। ট্রাস্টি হিসেবে থাকলে তো আর ওই অধিকার বোধ বা ইগোটা থাকে না, তখন পরিবারের বিবাদের মাঝেও শান্ত থাকা যায়। ঠিক তাই, অহংকার যখন মাঝখানে থাকে না, তখন সম্পর্কগুলো এমনিতেই সুন্দর হয়ে যায়। আর এই আত্মভিমানী স্থিতি ধরে রাখার জন্য যে নীরব শক্তি প্রয়োজন, সেটা তো আসে বাবার পড়াশোনা থেকে। সংসারের হাজারো দায়িত্ব, বাচ্চাদের সামলানো, রান্নাঘর বা অফিসের কাজ, এসবের মাঝেও পড়াশোনার প্রতি অ্যাটেনশন রাখাটা খুব জরুরি। হ্যাঁ, ঠিক এই জায়গাতেই বাবা বলেছেন, পড়াশোনার দ্বারা যে রাজত্বপ্রাপ্ত হয় সেই নেশায় স্থায়ী থাকতে। জাগতিক জীবনে একজন সাধারণ মানুষ যখন জানে যে সে ভবিষ্যতে কোনো বিশাল সম্পত্তির মালিক হতে চলেছে, তখন তার হাঁটা চলা, কথা বলার ধরনে একটা আলাদা রাজকীয় ভাব চলে আসে। সে তখন আর রাস্তার ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে না। একদম। একইভাবে বাবার শ্রীমতের এই জ্ঞান ধন রোজ গ্রহণ করার মাধ্যমে আমাদের ভেতরেও সেই ভবিষ্যতের রাজত্বের নেশা থাকা উচিত। সংসারের কাজ করার সময় হোক বা ভিড় বাসে যাতায়াতের সময় হোক, ভেতরে এই স্মৃতির নেশা থাকবে যে আমরা কে আর শিব বাবা আমাদের কি বানাচ্ছেন। এই নেশা থাকলে প্রতিদিনের সমস্যাগুলো আর গায়ে লাগে না। এই রাজকীয় নেশায় সর্বদা থাকার জন্যই আজ বাবা একটা বিশেষ বরদান দিয়েছেন। বাবার শ্রীমত অনুযায়ী বরদানটি হল সাক্ষীভাবের সিটের দ্বারা সমস্যা বা অসুবিধা বাচক শব্দকে সমাপ্তকারী মাস্টার ত্রিকালদর্শী ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। সত্যিই তাই, এটা একটা বিশাল দায়িত্ব। মাস্টার ত্রিকালদর্শী হওয়া আর সাক্ষীভাবের সিটে বসা, এই দুটো জিনিসকে যদি আমরা জীবনের সবচেয়ে কঠিন সময়ের সাথে যুক্ত করে দেখি, তাহলে এর আসল গভীরতা বোঝা যায়। জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলে, তখন নিরাসক্ত দ্রষ্টা হওয়া খুব সোজা। কিন্তু যখন কোনো বড় ঝড় আসে, হ্যাঁ, ধরা যাক হঠাৎ করে একটা বড় আর্থিক ক্ষতি হয়ে গেল। যে ব্যবসায় জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করা হয়েছিল, সেটা রাতারাতি ধসে পড়ল। অথবা খুব কাছের কারোর কোনো বড় শারীরিক অসুস্থতার খবর এলো। সেই মুহূর্তে মনের ভেতরে যে ঝড় ওঠে, সেটাকে কিভাবে সামলানো যাবে? তখন তো মানুষের প্রথম প্রতিক্রিয়াই হয়, আমার সাথেই কেন এমন হলো, বা আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে এই শাস্তি কেন? এই কি আর কেনর চক্রে পড়ে মানুষ বিষণ্ণতায় চলে যায়। তাহলে একজন মাস্টার ত্রিকালদর্শী এই পরিস্থিতিটাকে কিভাবে দেখবেন? যিনি মাস্টার ত্রিকালদর্শী, ইনি জানেন যে এই কেন শব্দটাই হল অস্থিরতার মূল কারণ। ত্রিকালদর্শী মানে যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালকেই স্পষ্ট দেখতে পান। বর্তমানের একটা ছোট ঘটনা দেখে তিনি বিচলিত হন না, কারণ তিনি পুরো ছবিটা দেখতে পান। মানে একটা সিনেমা শুধু একটা মর্মান্তিক দৃশ্য দেখলে যেমন কষ্ট হয়, কিন্তু পুরো কাহিনীটা জানা থাকলে মন শান্ত থাকে, কারণ জানা থাকে শেষে গিয়ে সব ঠিক হয়ে যাবে। আমাদের এই জীবনও তো একটা বিশাল ড্রামা। ঠিক, হঠাৎ আসা ওই আর্থিক ক্ষতি বা সংকটটা হল এই ড্রামার একটা ছোট্ট দৃশ্য মাত্র। ওই কঠিন পরিস্থিতিতে নিজেকে শরীর থেকে আলাদা করে একজন আত্মারূপে ওই সাক্ষীভাবের সিট বা নিরাসক্ত দ্রষ্টার আসনে বসাতে হবে, তখন সমস্যাটাকে ওপর থেকে দেখতে পাওয়া যায়। আর আজ বাবা বলেছেন, এই ড্রামাতে যা কিছু হচ্ছে তাতে কল্যাণ সমাহিত আছে, ক্ষতিতেও কল্যাণ আছে। এটা তো একটা বিশাল গ্যারান্টি। ওই আর্থিক ক্ষতির মধ্যেও হয়তো এমন কোনো কল্যাণ লুকিয়ে আছে যা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে সেই মুহূর্তে দেখা সম্ভব নয়। হয়তো ওই ব্যবসার রাস্তা বন্ধ না হলে জীবনের অন্য কোনো বড় সুযোগের দিকে এগোতেই পারা যেত না। বা হয়তো বহু পুরনো কোনো কর্মের হিসাব নিকাশ খুব হালকাভাবে মিটে গেল। বাবার এই গ্যারেন্টির উপর অটুট বিশ্বাস রাখাই হল আসল শক্তি। যখন অন্তরে এই বিশ্বাস থাকে যে বাবার হাত এবং বাবার সাথ সর্বদা রয়েছে,
তখন এই পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যা অকল্যাণ করতে পারে। ঠিক, যখন এই বিশ্বাস বসে যায় যে আমার অকল্যাণ হতেই পারে না, তখন মন থেকে ওই কি আর কেন প্রশ্নগুলো চিরতরে মুছে যায়। এটাই হলো সাক্ষীভাবের সিটে বসার আসল ম্যাজিক। আর এই অস্থিরতা থেকে সম্পূর্ণ মুক্ত থাকার জন্য আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারা খুবই তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, বাপদাদা আজ খুব সুন্দর দিশা দিয়েছেন। স্লোগানটি হল, নিজের সকল কর্মেন্দ্রিয়কে অর্ডার অনুসারে চালানোই হল স্বরাজ্য অধিকারী হওয়া। আর অব্যক্ত ইশারাতে বাপদাদা বলছেন, নিশ্চয়ই বুদ্ধির অর্থ হল নিশ্চিন্ত বাদশা, তারাই হল বাবার সমান। বিনাশী ধনসম্পন্ন আত্মারা যতই উপার্জন করে ততই সময় অনুসারে চিন্তাগ্রস্ত থাকে, কিন্তু যাদের মধ্যে এই ফেইথ থাকে যে আমরা হলাম ঈশ্বরীয় খাজানার মালিক, তারা সর্বদাই স্বপ্নেও নিশ্চিন্ত বাদশা হয়ে থাকে। বাপদাদার এই ইশারাটা নিয়ে গভীরভাবে চিন্তা করলে জাগতিক দৃষ্টিকোণ আর আধ্যাত্মিক দৃষ্টিকোণের একটা বিরাট পার্থক্য চোখের সামনে ভেসে ওঠে। এই পৃথিবীতে একজন খুব ধনী ব্যক্তির কথা ভাবুন, তার হয়তো কোটি কোটি টাকার সম্পদ। বাইরে থেকে দেখে মনে হয় সে কত সুখী। কিন্তু তার মনের ভেতরে সবসময় একটা ভয় কাজ করছে। শেয়ার বাজারের পতন হবে না তো? কেউ সম্পত্তি দখল করে নেবে না তো? অর্থাৎ এই বিনাশী ধনসম্পদ তাকে স্বস্তি দিচ্ছে না। আধুনিক যুগের এই জাগতিক বাদশাদের তো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলেই চিন্তায় রাতের ঘুম উড়ে যায়। অর্থাৎ তাদের মন এবং বুদ্ধি, যা প্রধান কর্মেন্দ্রিয়, সেটাই তাদের নিজের নিয়ন্ত্রণে নেই। আর স্লোগানে তো পরিষ্কার বলা হয়েছে, নিজের সকল কর্মেন্দ্রিয়কে নিজের নির্দেশে চালানোই হল স্বরাজ্য অধিকারী হওয়া। জাগতিক সম্পদের বৈশিষ্ট্যই হল তা আজ আছে, কাল নেই। কিন্তু আমাদের কাছে যে সম্পদ আছে তা সম্পূর্ণ আলাদা এবং অবিনশ্বর। জ্ঞান, গুণ, শক্তি আর স্বয়ং শিব বাবার আশীর্বাদ, এগুলো হলো আমাদের সেই অবিনাশী ধন যা কেউ চুরি করতে পারবে না। আর বাপদাদা বলছেন, এই খাজানা শুধু এক জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য আমাদের সাথে থাকবে। যখন একজন আত্মার ভেতরে এই নিশ্চয়ের ভিত্তি একদম পাথরের মতো মজবুত হয়ে যায়, তখন তার ভেতর থেকে সমস্ত জাগতিক ভয় চিরতরে দূর হয়ে যায়। সে তখন সত্যি সত্যিই একজন নিশ্চিন্ত বাদশা হয়ে যায়। আর এই প্রাপ্তি থেকেই আসে সেবার প্রেরণা। তো আজ বাবা আমাদের রুদ্রমালার দানা হওয়ার জন্য সেবার স্মৃতি দেওয়ালেন এবং শেষে সাক্ষীভাবের সিটে বসে মাস্টার ত্রিকালদর্শী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। চলুন আজকের এই গভীর প্রাপ্তিগুলোকে মনের মধ্যে গেঁথে নিই। এবার আসুন আমরা কিছুক্ষণ সময়ের জন্য এই জাগতিক কোলাহল থেকে নিজেদের সরিয়ে নিই। নিজেদের মন আর বুদ্ধিকে চারপাশের সমস্ত দায়িত্ব, কাজ, চিন্তা এবং পরিস্থিতি থেকে গুটিয়ে নিয়ে আসি। নিজেকে অনুভব করি এক উজ্জ্বল, শান্ত জ্যোতির্বিন্দুরূপে। এই ভ্রুকুটির মাঝখানে আমি এক অজর, অমর, অবিনাশী আত্মা। আমার কোনো জাগতিক ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। আমি অনুভব করছি স্বয়ং পরমপিতা শিব বাবার বরদান হস্ত আমার মাথার ওপর রয়েছে। বাবার দেওয়া জ্ঞান, শান্তি আর পবিত্র শক্তির আলো আমাকে সম্পূর্ণভাবে ভরপুর করে দিচ্ছে। আমি এক নিশ্চিন্ত বাদশা। আমার এই ঈশ্বরীয় খাজানা জন্ম জন্মান্তরের জন্য সুরক্ষিত। এই বিশাল বিশ্বনাট্যমঞ্চে যা কিছু ঘটছে তাতে কেবলই আমার কল্যাণ লুকিয়ে আছে। আমি সাক্ষীভাবের সিটে বসে সব কিছু দেখছি। আমি শান্ত, আমি নির্ভয়, আমি নিশ্চিন্ত। সত্যি এক অদ্ভুত শান্তির অনুভূতি। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা সাক্ষীভাবের সিটে বসে কল্যাণ দেখব এবং নিশ্চিন্ত বাদশা থাকব। কমেন্টে লিখুন নিশ্চিন্ত আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন।
ছিড়বে মায়ার বন্ধন